কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো। এই যে আপনার টিকিট, 22 তারিখে আপনার ফ্লাইট। এই যে জি আপনার জি। টিকিটটা বুঝাই দিলাম ধরেন। এই যে আপনার ভিসা, হ্যাঁ, বুঝাই দিলাম। এটা হচ্ছে আপনার পাসপোর্ট। এই যে পাসপোর্ট। এখন কথা হচ্ছে আমি কেন ভিডিওটা রাখতেছি। ভিডিওটা রাখার রিজনটা হচ্ছে যে আমরা যে কথাগুলো আপনাকে বলছি সেই কথাগুলো আর যদি আপনি চলে আসেন, কোনো কারণে যদি চলে আসেন, আমাদের কথার সাথে যদি মিল না থাকে, তাহলে হচ্ছে যে আমরা আপনার টাকা সম্পূর্ণ ব্যাক করে দেব। কিন্তু যদি আপনি ওইখানে গিয়ে যদি বলেন যে আমি কাজ করব না বা আমার কাজ ভালো লাগে না, তাহলে কিন্তু আমরা কোনো প্রকার টাকা দিব না। স্যালারি কিন্তু $350 থেকে $400 বলে দিছি, 35 থেকে 40 হাজার টাকা বলে দিছি স্যালারি। যদি এই স্যালারি না পান তাহলে এটা আমরা দায়ভার নিব। ঠিক আছে, ওইখানে যে আমরা কাজ দিব বলছি ফার্নিচার, স্টিল ফিকচার, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, তারপরে হচ্ছে প্লাস্টিক ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলোর ভিতরে যে কোনো একটাতে হবে। আমরা কিন্তু আপনাকে বলে দিছি যে কোনো একটাতে আপনার করা লাগবে। ঠিক আছে, যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা কাজ পরিবর্তন করে দিব। ঠিক আছে, সো এই ধরনের যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু আপনার সমস্যার সমাধান করে দিব। ওইখানে যাওয়ার পর যদি আমরা আপনাকে কাজ দিতে না পারি, তাহলে কিন্তু আপনি যে চলে আসবেন সেই দায়ভার আমাদের। আপনার সম্পূর্ণ টাকা আমরা পে করে দেবো আপনাকে। যদি ওইখানে যাওয়ার পর যদি আপনি কাজ বুঝে পাওয়ার পরে কাজ করলেন, করার পরে যদি বলেন আমি কাজ করব না, আপনি কিন্তু কোনো প্রকার টাকা ব্যাক পাবেন না। ঠিক আছে, আর কিছু প্রশ্ন থাকলে আপনি বলেন যে ভাই আমার এই প্রশ্ন আছে বা কিছু যদি বলার থাকে, কারণ ভাই পরবর্তীতে ঝামেলা করার থেকে আগে বেগারটা ভালো। ঠিক আছে, আপনি মানে যে টাকাটা দেওয়ার কথা ছিল হচ্ছে যে দেশের বাইরে গিয়ে, সে টাকাটা আপনি বাংলাদেশ থেকে পে করে দিয়েছেন। যেটা পে অর্ডার করার কথা ছিল সেটা আপনি ক্যাশ দিয়ে যাচ্ছেন, মানে 2.5 লাখ টাকায় ক্যাশ দিয়ে আপনি ভিয়েতনাম যাচ্ছেন। আপনার বিশ্বাস আছে বিদায়, সো আমিও চাই না সেই বিশ্বাসটা ভেঙে যাক। এখন আপনার ফল্টের কারণে যদি আপনি চলে আসেন তাহলে কিন্তু আমরা সেই টাকাটা ব্যাক দিতে পারবো না। এখন যদি আমাদের ফল্টের কারণে যদি আপনি মানে ব্যাক চলে আসেন, তাহলে কিন্তু আমরা সেই টাকাটা ব্যাক দিব আপনাকে। এখন আপনার কি এই মতে কি রাজি আছেন, মানে এই মতামত কি ঠিক নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন ভাই। আমি রাজি, সমস্যা নাই কোনো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হ্যাঁ, টাকাটা ফেক না। যখন আপনার সবকিছু ইনশিওর থাকবে, জি জি সিকিউরিটি থাকবে, জি সেই ক্ষেত্রে টাকাটা মনে হয় বড় বিষয় না। টাকা তো অবশ্যই বড় বিষয় এক ক্ষেত্রে, জি জি কিন্তু আপনার যখন সিকিউরিটি থাকবে তখন জি জি নিঃসন্দেহে দিতে পারবেন, কারণ ওইখানে গিয়ে কিন্তু আমার টাকা দিতেই হবে, জি আলটিমেটলি দিতে জি হবে। জি জি এমন তো না যে না না। আমি যায় টাকা দিব না, আমি পলায় যাবো। জি এমন যদি হয় তাহলে এটা ভিন্ন জি জি বিষয়। বুঝতে পারছি। কিন্তু যদি এমন না হয় যে না আমি আসলে যে কাজ করব মন মানসিকতা ওরকম থাকে, তাহলে উচিত দিয়ে যাওয়াই ভালো। জি, কোনো জেদ না, ফেদ নাই, সেটা আমরা আসলে সমস্যা কাউকে নেই। জোর করতেছি না। কারণটা হচ্ছে যে এক একজনের মাইন্ড এক এক রকম। আপনি টাকা দিয়ে গেছেন, এটা আপনার মাইন্ড সেটআপ ওই রকম, আপনার বিশ্বাসটা ওই রকম হয়েছে, যার কারণে আপনি টাকা দিয়ে গেছেন। অনেকে টাকা নাও দিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু বলতেছি না টাকা দেওয়ার জন্য। আপনি না। আপনি যদি আমাদেরকে টাকা এখানে না দিতেন, তারপরও আমরা বলতাম যে পুরোটা টাকায় আপনি নিয়ে যান সাথে করে, ওইখানে গিয়ে কাজ বুঝে পাওয়ার পরে আপনি টাকা দিন। আর এই পর্যন্ত রিসিভ করা থেকে শুরু করে এই প্রাথমিক অবস্থায় খাওয়া দাওয়া থাকা, এগুলো আমরাই আপনাকে বহন করব। কাজ পাওয়ার পরে হচ্ছে যে থাকাটা ফ্রি পাবেন, খাবার আপনার নিজের। হুম। ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে, ভাই, তাহলে ভালো ধন্যবাদ। থাকবেন, আপনার জার্নি শুভ হোক।